একটা বাঘ রক্তের গন্ধে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধে তার চেয়ে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে। আপনার খাবারটিকে ওষুধ হিসেবে সময় মতো পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। আফসোস এটা নয় যে ধর্মকে নিয়ে ধান্দা করা হচ্ছে, আফসোস এটাই যে পড়াশুনো জানা লোকও অন্ধ হয়ে যাচ্ছে। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয়, কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সরল হও কিন্তু সস্তা নও। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই, কারণ তোমাকে ভালোবাসি বলে। নীরবে নিজেও কষ্ট পাই তোমাকে মিস করব বলে। তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি, কারণ তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি। প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমার পৃথিবী। প্রিয়জন তো অনেক আছে, কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করেছে। মোবাইল ফোনটা যখন বেজে ওঠে এই মনটা যেন এমনিতেই ভেবে নেয় এই বুঝি কোনো প্রয়োজন আমায় সুরে সুরে ডাকছে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। দেরিতে হলেও বুঝে গেছি প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি, যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে জ্বলে ওঠে না। সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্প মাত্র। আমি যেন এক ইচ্ছে পাথর, যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয়, কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলে না তার কি ইচ্ছে। তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার দিকে। এত গভীর একাকিত্বের মাঝে কত বড় অভিনেতা সেজে আছি আমি। চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না। এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। জীবনের সুখের থাকার দুটি উপায় আছে। ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না, ভুলে যাও তাকে যাকে ক্ষমা করতে পারবে না। জীবনের শিক্ষাটা 3 ধরনের: দেখে শেখা, পড়ে শেখা, হোঁচট খেয়ে শেখা। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই।